তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা এতদিন ওয়েট করেছিলে যে এখানে তোমাদের WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর তরফ থেকে কবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা অনলাইন আবেদন করতে পারবো। দেখো, এই সংক্রান্ত কিন্তু গত কয়েকদিন আগে WBSSC বোর্ডের তরফ থেকে একটি শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমাদের মোট শূন্যপদ সংখ্যার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনলাইন আবেদন করার তারিখও কিন্তু প্রকাশ করা হয়েছে। তাই আমরা জানবো এখানে এই গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের কোন কোন পোস্ট রয়েছে, এখানে মোট শূন্যপদ সংখ্যা কত রয়েছে এবং অনলাইন তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে নন টিচিং স্টাফের পোস্টগুলো, ওই সমস্ত পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি, যে নোটিফিকেশনটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পুরনো ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়েছে গত 29শে আগস্ট 2025 তারিখে। যেখানে তোমাদের নোটিশে কি বলা হচ্ছে, নোটিশে বলা হচ্ছে ফার্স্ট SLST 2025 ফর রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সার্ড হাই কিংবা হাইয়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। যেখানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এবার এখানে তোমাদের নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইজ কমেন্সিং সিলেকশন প্রসেস টু পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন রেকগনাইজ গভর্নমেন্ট এইডেড স্পন্সার্ড জুনিয়র হাই এবং সেকেন্ডারি এবং হাইয়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। যেখানে বলা হচ্ছে অ্যাকর্ডিংলি দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যু ফর কন্ডাক্টিং ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ SLST ফর সিলেকশন পোস্ট অফ নন টিচিং স্টাফ। যেখানে কিন্তু নিচে তোমাদের বলা হচ্ছে তো তোমাদের এখানে নন টিচিং যে স্টাফ রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, যাদের কিন্তু এখানে তোমাদের নিয়োগটা করা হবে এবং অ্যাপয়েন্ট করা হবে তোমাদের এখানে হাইয়ার স্কুল এবং গভর্নমেন্ট স্পন্সার এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এইডেড স্কুলে। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিজ কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার কোন পোস্টে কত ভ্যাকেন্সি, এখানে গ্রুপ সি পোস্টে এখানে তোমাদের ক্লার্কের জন্য রয়েছে 2989টি ভ্যাকেন্সি এবং গ্রুপ ডিতে রয়েছে 5488টি ভ্যাকেন্সি। অর্থাৎ এখানে কিন্তু সমস্ত পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 8477টি, যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা এখানে আবেদন করতে পারো। ওকে, এবার নিজে তোমাদের কিন্তু এই সম্বন্ধে গুরুত্বপূর্ণ ডেটটা দেওয়া রয়েছে কবে থেকে তোমরা অনলাইন আবেদনটা করতে পারবে এই নন টিচিং স্টাফ অর্থাৎ এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য। যেখানে বলা আছে নিচে যে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশন ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম 16/9/2025 তারিখ থেকে 31/10/2025 তারিখ পর্যন্ত, এবং ফিস মে ডিপোজিট আপ টু 31/10/2025 তারিখ। অর্থাৎ এখানে কিন্তু তোমরা অনলাইন আবেদনটা করতে পারবে কবে থেকে, এখানে ডেট দেওয়া রয়েছে 16/9/2025 তারিখ থেকে, অর্থাৎ 16ই সেপ্টেম্বর থেকে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে এবং অনলাইন আবেদন করা যাবে 31/10 অর্থাৎ 31শে অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার বলা হচ্ছে নিচে যে দ্য ডিটেল নোটিফিকেশন অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবল ফ্রম 31/8/2025 তারিখ অন কমিশন ওয়েবসাইট। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ডিটেল নোটিফিকেশনটা 31শে আগস্ট দেওয়া হবে বলা হচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ডিটেল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়নি। তবে তোমাদের বিস্তারিত নোটিফিকেশন এলে তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দেবো। তবে এখন তোমরা দেখে নাও এখানে তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট, এই সমস্ত পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। ওকে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা নোটিফিকেশন ওপেন করে রেখেছি, যে নোটিফিকেশনটা কিছুদিন আগে কলকাতা গ্যাজেটেড নোটিফিকেশনে কিন্তু প্রকাশ করা হয়েছিল, যেখানে কিন্তু এই তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি দেওয়া রয়েছে। এবার সবার প্রথম রয়েছে এখানে পোস্টের নাম লাইব্রেরিয়ান। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে প্রথমে বলা হচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস সায়েন্স কমার্স। এখানে কিন্তু তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করবে জেনারেল স্ট্রিমে অর্থাৎ আর্টস থেকে হতে পারে, সায়েন্স থেকে হতে পারে কিংবা কমার্স থেকে হতে পারে, তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। আবার তোমাদের অর দিয়ে বলা হচ্ছে থ্রো ডিস্টেন্স মুড অফ এডুকেশন কিংবা করাসপন্ডেন্স কোর্স তোমরা করে থাকলে উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সে
তোমরাও কিন্তু আবেদন করতে পারো। ওকে, এবার এখানে ডান দিকে এজ লিমিট সম্বন্ধে বলা হচ্ছে মিনিমাম তোমাদের বয়সটা 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের 40 বছর হতে হবে। অর্থাৎ তোমাদের বয়স যদি 20 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো। এবার নেক্সট তোমাদের 2 নম্বর পয়েন্টে এখানে দেখতে পাচ্ছ তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে ক্লার্ক। এই ক্লার্ক পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হচ্ছে পাস স্কুল ফাইনাল অথবা মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের বলা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়সসীমা হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে। এবার 3 নম্বর রয়েছে এখানে গ্রুপ ডির পোস্ট। এই গ্রুপ ডি পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে বলা হচ্ছে পাস ক্লাস 8 ফ্রম এনি স্কুল রেকগনাইজ অথবা অ্যাফিলিয়েটেড বাই বোর্ড। অর্থাৎ তোমরা শুধুমাত্র এই অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এই গ্রুপ ডি পোস্টে অনলাইন আবেদন করতে পারবে, যার জন্য কিন্তু এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে প্রতিটা পোস্টে তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, আর ওবিসি হলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। এবার এখানে কিন্তু যে অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওটা কিন্তু গতকাল পাবলিশ হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। তবে পাবলিশ হলে তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং অনলাইন যে আবেদন শুরু হচ্ছে আগামী 16/9/2025 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হলে অবশ্যই তোমাদের কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। এবার সমস্ত কিছু ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।